নমস্কার। অরিত্র ডট অরিত্রিয়ান মোমে আপনাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে ঠিক 10টা, বাচ্চাদের আনতে যাচ্ছি রাস্তায়। আর আজকে একটু 10টার সময় বেরিয়েছি, অন্যদিন তো 10টা 20 নাগাদ বেরাই, 10:30টায় ওদের ছুটি হয়। আজকে 10টার সময় বেরিয়েছি, কিছু কেনাকাটা করার আছে টুকটাক, যেগুলো মনে থাকে না। ভারী ধরনের কোনো কিছু কেনাকাটা করার থাকলে আমাদের কিন্তু মনেই থাকে। যখন কোনো ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের কেনাকাটা করার থাকে তখন কিন্তু মনেই থাকে না, মনে হয় কালকে আনবো কালকে আনবো। কিন্তু যখন প্রবলেমটা ঠিক ফেস করি, যে ব্যবহার করার সময় খুঁজে পাই না, তখনই মনে হয় ইস, এই ছোট ছোট জিনিসগুলো এই আজকে আনবো কালকে আনবো বলে বলে আর আনাই হচ্ছে না। তাই আজকে ভাবলাম না, আমাকে টুকটাক জিনিসগুলো আনতেই হবে, আনতেই হবে। এই তাই রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আজ এদিকে তো জায়ের মানে বিছানা ছেড়ে উঠতে পারছে না, ওষুধ খাচ্ছে এক এক দুদিন, তবুও ঠিক হচ্ছে না। এবার ডক্টর বলেছে তাকে ইঞ্জেকশান নিতে। আর ছেলে মেয়ের বাবাকে বলছিলাম, তুমি সঙ্গে যাবে তো যাও, নাহলে তুমি লেট করে আসো, তোমার পার্সটা আমাকে দিও। ওই বাচ্চাদের 3 জোড়া মোজা কেনা আছে, তবুও যেন মানে প্রতিদিন এলে দেখি তো, এখন হালকা শীত পড়েছে বলে ঘেমে যাচ্ছে বারবার, প্রতিদিন তো ধুতে হচ্ছে, তবুও যেন তুললে যেন পাওয়ার খোঁজার সময় যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম না, এক্সট্রা এনে রাখতে হবে, নাহলে মোজা ছাড়াই ওদের স্কুলে পাঠাতে হবে। এখন তো তার বাবা আছে, খুঁজে তবুও রাখছে। আমি তখন খাবো না, মোজা খুঁজবো না, জামা প্যান্ট পরাবো। উফ, আগে তো বাড়ির যাই জামা প্যান্ট পরতো তাই পরে চলে যেত। যাই হোক, মোজা নিলাম তাদের জন্য, দুজনের জন্য। এবারে কটিমার জন্য ভাবছি, ওর একটু ও চুল কাটতে চাইছে না, ও চুল কাটতে চাইছে না। আর আমি ভাবছি তাহলে চুলগুলোকে, এখন যখন বড় আছে আর গরম পড়ছে, আরও তো বড় হয়ে যাবে, একটু সামনে তার আটকানোর জন্য কিছু দরকার। কিন্তু কিনলে কি হবে, ওই মানে উম, ওই সারাক্ষণ চুল বাঁধবো বলবে, সব চুল ছিঁড়ে ফেলবে মাথায়, এই করছে। তাই আমার পছন্দ হচ্ছে না। আমি সিম্পল টাইপের, সারাক্ষণ গার্ডার টাইপের। আর হেয়ার ব্যান্ড পরলে না এই কানের দু সাইডটা অনেক সময় ব্যথা করে, আর ক্লিপ আটকে রাখলে এই চুলের গোড়াও ব্যথা হয় সব সময়। ওই জন্য আমি চাইছিলাম ওই সিম্পল টাইপের কিছু ব্যান্ড, যাতে চুলটা সামনে তুলে আটকে দেওয়া যায় পেছন থেকে দিক দিয়ে। কিন্তু এ তো ফেন্সি টাইপ দেখাচ্ছে, এ চলবেই না। এইসব ফেন্সি টাইপ আমার অনেক চলে গেছে। আমি তাই পাতলা প্লেন কাপড়ের একটা চাইছিলাম, পাওয়া যায় কি না। ও তো হরিপুরি অনেক ধরনের দেখালো, তবু এই টিকটক ক্লিপ নিলাম। স্কুলে যাওয়ার জন্য ব্ল্যাক কালারের 2-4টে টিকটক ক্লিপ নিলাম। আজকে এডিট করছি, দু 2-3 দিন আগেই কিনেছিলাম। দুটো ক্লিপ অলরেডি হারানো হয়ে গেছে। আর এই ক্লিপ হারিয়ে গেলে ও প্যান প্যান করতে থাকে মেয়েদের কাছে, আর ম্যামরা বিরক্ত হয়ে বলবে ক্লিপ কিচ্ছু দিয়ে পাঠাবেন না। কিন্তু তাই আমি ভাবছি সেই ব্যান্ড টাইপেরই খুঁজছিলাম। যাই হোক, ওগুলো পেলাম না, কিন্তু তার বদলে 2-4 ধরনের ক্লিপ নিয়ে চলে এলাম আর কি। এই হচ্ছে ব্যাপার। আমার এই সব টুকটাক জিনিসগুলো মনে থাকে না, যখনই তার চুলটা চোখের সামনে বারবার ঝেঁপে পড়ে তখনই মনে হয় উফ, এগুলো তো কেনাই হয়নি। আর আগে থাকতো, যখন তাদের জন্মর সময় চুল ছিল অনেক বড় বড়, সেটা কিন্তু থাকতো জন্মের পরে পরে, যেটা কাটা হয়নি। কিন্তু 2.5 বছরের পরে ন্যাড়া হওয়ার পর থেকে এখন ভাবছি যে আমি কি ভিডিও বানিয়েছি তার নাই ঠিক। ক্লিপ, আমার ওড়নাটা এমনই ক্যামেরার ওপরে পড়ে গেছে। ক্লিপগুলো কিনে কিছু লাভ হলো না, কারণ স্কুলে ফেরার সময় ম্যাম বললো ওর চুল বড় হয়ে গেছে, চুলটা কাটিয়ে দেবেন। কারণ আগের একটা পুরনো ক্লিপ মেরে স্কুলে গেছিলো, ম্যামকে বিরক্ত করেছে, আমার ক্লিপ পাইনি, হারিয়ে গেছে, খুঁজে দিন, করে দিন, কান্নাকাটি করেছে। ম্যাম বলেছে চুল কাটিয়ে নেবে। এই জন্য ফেরার পথে এই যে দুজনকে চুল কাটিয়ে নিয়ে ফিরলাম। ফালতু ফালতু কয়েকটা ক্লিপ কিনলাম, ভেবেছিলাম চুলটা একটু বড় রাখবো, কিন্তু আমি বললাম না, আর যাক কয়েকটা বছর, তারপরে না হয় ও চুলে করবে। যাই হোক, ওর মাশরুম কাট করিয়ে নিয়ে এসেছি, আর ছেলের এমনি সিম্পল ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। আর এখন খেতে বসছে। তার ছোটো মাও আগের থেকে মোটামুটি সুস্থ আছে, এখন হাঁটাচলা একটু করতে পারছে। আমি রান্না প্রায় সবই কমপ্লিট করে গেছিলাম, ও ইঞ্জেকশন নিতে গেছিলো, ও এসছে, ওরা খেতে বসছে এখন। আর এ এক একটা করে চাইছে, তার ছোটো মা এসে দিয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ক্লিপগুলো কিনেও মাথায় লাগাতে পারলো না, ছোট ছোট করে চুল কেটে নিয়ে এসেছি। আর যাই হোক, এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।